আজকে বাচ্চাদের জন্য একটা রেসিপি এনেছি, চকলেট পাটিসাপটা। পাটিসাপটাটার পুরটাকে আমি একটু চকলেট ফ্লেভার দেওয়ার চেষ্টা করেছি, যেটা বাচ্চাদের খুবই পছন্দ হবে। নরম তুলতুলে হয় পাটিসাপটাটা, আর উপকরণ কিন্তু খুব বেশি লাগে না, ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু তৈরি হয়ে যায়। নমস্কার সবাইকে, আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো এখানে মিক্সির একটা ছোট জার নিয়েছি, আর তাতে 1 কাপ পরিমাণে সুজি দেব। ছোট দানা হোক বা মোটা দানা হোক, যেটাই থাকুক না কেন সেটাই নিচ্ছি। ওই কাপেরই 1 কাপ পরিমাণে জল নিচ্ছি, আর যে কোনো বাড়িতে থাকা কাপ বা বাটিতে নিয়ে নিতে পারেন। 1 কাপ সুজি আর 1 কাপ জল, একটা পেস্ট তৈরি করে নেবো, একদম মসৃণ একটা পেস্ট করব। এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনি খুব বেশি দিচ্ছি না, অনেক সময় হয় পাটিসাপটা তৈরি করতে গেলে আটকিয়ে যায় প্যানে। চিনি খুব বেশি হয়ে গেলেও কিন্তু সেই সমস্যাটা হতে পারে। তো চিনির সাথে সাথে এখানে দিয়ে দেবো আমি ওই 1.5 টেবিল চামচের কাছাকাছি ময়দা। ময়দা দিলে খুব বেশি নরম তুলতুলে হয়, আর ময়দার বদলে চাইলে এখানে আটাও দিতে পারেন। 1 চিমটি নুন দিচ্ছি, নিয়ে একবারে সমস্ত কিছুকে ভালো মতো একটা পেস্ট বানিয়ে নিচ্ছি মিক্সিতে। এই মিশ্রণটাকে নিয়ে নেব একটা বড় পাত্রের মধ্যে, আর মিক্সিতে যে পরিমাণ মিশ্রণ লেগেছিল সেটা একটু জল দিয়ে আমি এখানে নিয়ে নিচ্ছি। তো হাতা দিয়ে ভালো মতো প্রথমে সমস্ত কিছুকে মিক্স করে দেব। একবার ঘুরিয়ে নেওয়া মিক্সিতে যে ঘোরালাম তাতেই যে চিনিটা মিশে গেল তা নয়, জাস্ট 2 থেকে 3 মিনিট এভাবে একটুখানি ফেটিয়ে নিয়ে চিনিটাকে ভালো মতো মিশিয়ে নেব। অল্প একটু জল আমি এখানে দিচ্ছি, যেহেতু সুজি আছে, সুজিটা ফোলা বা রেস্টের জন্য সময় দিতে হবে। তো এখন আর আমি এখানে কোনো জল দিচ্ছি না। ঘনত্বটা দেখে বুঝতে পারছেন, যদি ফুলে যায় অনেকটা, যদি মনে হয় ঘন হচ্ছে, সেক্ষেত্রে পরে জল দেবো। ঢাকা দিয়ে অন্তত 10 মিনিট রেস্টে রেখে পুরটা তৈরি করে নেব। পুরের জন্য এখানে ছোটো বাটির 1 বাটি নারকেল কোড়া নিচ্ছি ফ্রেশ। যদি শুকনো নারকেল কোড়া বা ডেজিকেটেড কোকোনাট থাকে সেটা নিতে পারেন। আর ওই বাটিরই নিচ্ছি আমি অল্প একটু কম আর কি, মানে 1 বাটি নারকেল হলে তার থেকে একটু কম নিচ্ছি আমি চিনি। মিষ্টিটা প্রথমে একটু কমের দিকেই দেবেন, অনেকে মিষ্টি কম পছন্দ করেন, কেউ বেশি, তাই মিষ্টির স্বাদটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ, ডেয়ারি হোয়াইটনার যেটা আমরা চায়ের জন্য ব্যবহার করি, 1 টেবিল চামচ কোকো পাউডার বা চকলেট পাউডার, বা হার্শিজের চকলেট সিরাপ, বা যদি ডেয়ারি মিল্ক চকলেট থাকে যে কোনো একটা কিন্তু দিতে পারেন। তারপরে সমস্ত কিছুকে ভালো মতো হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এই কড়াইটাকে গ্যাসের ফ্লেমে বসিয়ে দেবো, আর আগে থেকে জাল করে নেওয়া 1/4 কাপ পরিমাণে লিকুইড দুধ অল্প অল্প করে দেব। চিনিটা যখন মিশে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো, মিডিয়াম ফ্লেমে করে নিয়ে আমি পুরটাকে তৈরি করে নেবো, শুকিয়ে নেব। চিনিটা প্রথম দিকে মিশে গেলে একটু পাতলা হয়ে যাবে মিশ্রণটা, আস্তে আস্তে কিন্তু আবারও ঘন হয়ে যাবে। তো দেখুন পুরটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, বেশি সময় লাগে না, মিনিট 3 থেকে 4-এর মধ্যেই কিন্তু হয়ে যায়। এর থেকে বেশি ঘন করছি না, নারকেল আছে এখানে, তো ঠান্ডা হলে পুরটা কিন্তু আরও একটু জমে যাবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে পুরটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এদিকে ব্যাটারটা 10 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। ঘনত্বটা দেখে বুঝতে পারছেন, খুব কিন্তু ঘন করিনি, ব্যাটারটা একটু পাতলার দিকেই কিন্তু রয়েছে। তবে আর কিন্তু এখানে কোনো জল বা দুধ মেশাবো না। আমি ব্যাটারটা তৈরি করার সময় জল ব্যবহার করেছি, আপনারা চাইলে জাল করে রাখা ঠান্ডা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। তো এখান থেকে 1.5 হাতা পরিমাণে ব্যাটার আমি এই বাটিটাতে নেব, আর 1 চা চামচ পরিমাণে কোকো পাউডার দিচ্ছি। যেহেতু আমি চকলেট ফ্লেভারের দিচ্ছি, তো একটা লেয়ার আমি চকলেটের করব, তো ওই জন্য আমি এখানে কোকো পাউডার দিয়ে অল্প করে একটু ব্যাটার মিশিয়ে নিচ্ছি। একদম মসৃণ করে এই ব্যাটারটাকেও রেডি করে নেব। 1.5 হাতা পরিমাণ ব্যাটার আমি এখানে নিয়েছি। তো দুটো ব্যাটারি আমাদের রেডি। পাটিসাপটা করার জন্য আমাদের কিন্তু এখন সব রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমে একটা কড়াই বা তাওয়া নিয়ে নিতে পারেন আপনারা। অল্প একটু তেল, ঘি অথবা বাটার ব্রাশ করে নেব। প্রথমে কিন্তু তাওয়াটাকে বা প্যানটাকে ভালো মতো গরম করে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে প্রথমে চকলেটের ব্যাটারটা অল্প অল্প করে দিচ্ছি, এরকম ড্রপ ড্রপ মতো দিচ্ছি। যেরকম ইচ্ছে ডিজাইন করে নিতে পারেন, জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য, দৃষ্টি আকর্ষণ করার জন্য বাচ্চাদের। তো আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিতে পারেন। যখন হালকা করে দেখবেন যে উপর দিক থেকে শুকিয়ে এসছে চকলেটের লেয়ারটা, উপর থেকে সাদা ব্যাটার দিয়ে দেবো 1 হাতা পরিমাণে। একটা পার্টিকুলার হাতা নিয়েছি, যেটাতে আমি 1 হাতা করে ব্যাটার প্রত্যেকটা পাটিসাপটাতে দেবো। ঢাকা দিয়ে রেখে দেবো। যখন দেখবো উপর থেকে শুকিয়ে গেছে তখন একটা সাইডে দিয়ে দেবো চকলেট পুরটা, আর তারপরে এভাবে সাইড থেকে ভাঁজ করতে থাকবো। তো যদি মনে করেন যে পাটিসাপটাটা আপনারা একদম, অনেকে হয় না মসৃণ পাটিসাপটা পছন্দ করে, গায়ে একদম দাগ থাকবে না, সেক্ষেত্রে আঁচটাকে একদম কমিয়ে নিয়ে কিন্তু পাটিসাপটাটা তৈরি করতে হবে। দেখবেন একদম মসৃণ পাটিসাপটা হবে। আমার এরকমই পছন্দ, পাটিসাপটাগুলো দেখতে বেশ সুন্দর লাগে।
তো এভাবেই প্রত্যেকটা পাটিসাপটা রেডি করে নেব। একটা পাটিসাপটা কথা বলতে বলতেই কিন্তু হয়ে গেল, এটাকে তুলে নিচ্ছি। তো এক একটা পাটিসাপটা করতে খুব বেশি সময় লাগে না, দেখবেন মিনিট খানেকের মধ্যে হয়ে যায়। তো আবারও একই রকমভাবে এবার একটু অন্যরকমভাবে আমি চকলেট ব্যাটারটা স্প্রেড করে দিলাম। যখন শুকিয়ে যাবে ওপর দিক থেকে সাদা ব্যাটারটা আবার একই রকমভাবে এক হাতা দেব এবং ব্যাটারটাকে ছড়িয়ে দেবো। আমি হালকা হাতে ছড়িয়ে দিচ্ছি যাতে একটু পাতলা হয়ে যায় লেয়ারটা। পাটিসাপটাগুলো একটু পাতলা পাতলা হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। যখন ওপর দিক থেকে শুকিয়ে যাবে একই রকমভাবে চকলেটের যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা দিচ্ছি। ইচ্ছা হলে কিন্তু এই পুরটা যেমন দিচ্ছি এর ওপর দিয়ে কিছুটা চকলেট গ্রেট করে দিতে পারেন, তাহলে আরও চকলেটি ফ্লেভার হবে, বাচ্চাদের আরও ভালো লাগবে। আসলে চকলেটের ফ্লেভারটা যারা পছন্দ করে বা অনেক বড়রাও আছে যারা চকলেট প্রেমী, তারাও কিন্তু এই পাটিসাপটাটা এভাবে তৈরি করে একদিন ট্রাই করতে পারেন। তো এইভাবে আমি বাকি পাটিসাপটাগুলোও রেডি করে নেব এবং প্রথমেই আমি একটা পাটিসাপটা আপনাদের কেটে ভেতরটা থেকে ঠিক কেমন লাগছে দেখিয়ে দিয়েছি, তাই আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খারাপ লাগলেও জানাবেন, অবশ্যই খারাপ লাগতে পারে, কেন খারাপ লাগলো জানাবেন যাতে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারি। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ইচ্ছে হয় এভাবে একবার পাটিসাপটাটা ট্রাই করতে পারেন। উপকরণ কিন্তু খুব বেশি লাগলো না দেখলেন, আর একদম বানানো খুব সহজ। চলুন আজকে এই অবধি, ভালো থাকুন, ধন্যবাদ।